কারণ আচ্ছা তুমি তোমার বাইরে কথা কইলাই না তুমি দেখো আমি কয়দিন ধরে উঠছি তুমি কিতা আলোক লাগাই আমার সহজ সরল বাস নাই এখন যদি তারে আমি আক্রা করে দিলাই হে খাইব কিনা চলবো কি আমি বুঝছিলাম পুরানো তুমি বোঝার চেষ্টা করো তাই দিন আমি বয়ে বয়ে খাইতে নেই চিন্তা করুন না কিচ্ছু করুন না দিলে না কয়দিন তোমার একটা কথা তুমি তো সবটা বুঝো আমার সহজ সরল বাইরে তারে আতর কোনো খাওয়া মিটাইছিল ওখান যদি এই অবস্থা তারে আমি আত্রা করি দিই হে খাইব কিলা চলবো কিলা তুমি একটু চিন্তা করি দেখো ও ওখানে কথা আমি বান্দিগিরি করতাম আর হে বইয়া বইয়া খাইতো নানি আচ্ছা ঠিক আছে ওখান থেকে আমি বান্দিগিরি করিয়া তোমার বাইরে রান্ধিয়া বাড়িয়া খাওয়াই মনে আর হে বইয়া বইয়া খাইব না এটা শুনো এক মুখায় রুয়ানা দিছি বাড়াইয়া যাইতাম এই করে দি রাখে কুসাই খাই লাগাইও না মানুষের ফ্যামিলি 10 জন 22 জন 20 জন মানুষ থাকে হিনো তো বহুবিনী রান্ধে বাইরা খাবার তার আর কোনো সমস্যা হয় না আমার ফ্যামিলি যদি ইলা থাকতো সে তুমি কিতা করলে মানে আমার এক ভাই এ তো তোমার সাঁতার না জ্বালারও না তারে রান্ধে বাইরে খাবাইতে তো তোমার অসুবিধা হয়ে যায় কিতার লাগি তা করায় তার লগে তুমি কেনে অত মাছ আমি বুঝি না ওখান থেকে মাত্র দুইজনের রান্না রাখবো তুমি তোমার বাইরে রান্না রাখবা আর তোমার বাইরে খাওয়াইবা আমি আর কোনো রান্না রাখতে পারতাম না এরা গুলো আর হুন অনেক কিন্তু মুখ তাকে কথা আতো আসবো আমার চকুর সামন থেকে হরি যায় এক মুখ রান্না দিছি যাইতাম আমার মিজাজটা খারাপ করিস না তাকে কইলাম হরি যায় দেখি কই থাকি তো কইয়া আমার লাগে বিপদে গয়না করো ই খেয়ে দিল আমার কারণ ও তেরা ভাই ইয়াল্লা তুমি এখনো বই পড়াইনি তোমার এক কাপ চা নিয়ে দিই ভাবি ওই যে আদম আলাইহিস সালাম এবং তাহার পরবর্তী সকল নবীগণের পৃথিবীতে প্রেরণ করিবার পূর্বে মহান আল্লাহ প্রত্যেক নবীর নিকট হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অঙ্গীকার ও শপথ গ্রহণ করি আমি যে বইটা পড়া আমি কি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ খুব ভালো বই ভালো বই এটা পড়লে অন্তর পরিষ্কার হয় মানুষে ভেদাভেদ থাকতো না বলো অত নয় বইতে পড়লে আমারও একটু শুনাইও বুঝাইও তো বুঝাইছিলাম কিতাব কইতাম ভাবি এখন ওই চা খাইতে না বা খাইলে তাইও বা খাইলে বেনে না গো কোনটা খাইতাম না বাইসা পারে একজন নিবি গেছো নিবি ওই গেছো নিবি বাইসা হইলাম না তো বাইয়া লাগে খাইনো তো একটু চা নিয়ে দিলে তোমার না না ভাবি ধন্যবাদ বাক্কা সময় দিলে না ধন্যবাদ কোনটা পড়ছিলাম বলি ওই 31 নম্বর না ওর যে মাতা সেবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছো আমি তোমার সব বই করি আচ্ছা তুমি পড়ো আমি রান্না একটু ইটি করি আচ্ছা হ্যাঁ তুমি এই তোমার কিছু লাগলে ভাবিও করে খাইবো আর ভাই বলবো না বালা লক্ষ্মী ভাবি গরু আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পিতামাতার সেবা করিতে পারেন নাই জন্মের পূর্বে পিতাকে হারাইলেন 6 বছর বয়সে মাতাকে হারাইলেন মাতা পিতার সেবা সম্পর্কে তাহার কতিপয় বাণী নিম্নরূপ কত কষ্ট করছেন আমার নতুন আর কত ঘুমাইতে গো সকাল হয়ে গেছে ইয়া আল্লাহ উঠোতে খাই দেয় না নি উঠো না এরে গো কইজা গো হাতত পেরা লাগাইয়া মুচতি এই হে মাইদার মাই বিয়াদক মাদাদক আর দিনক আমি তো উঠবো আর আস্তে মাথা খানোর পর্দা ফাটি যাইব নু উঠো না আমি রাঞ্চি খাইতে না নি আস্তে মতো জানে খর অনেক কিতা করতাম তুই আমার বউ এটা খাই দিছ যদি গরর আলোর বউ হইতে ফাইজং দি দিলাম বউ আফিরতা পারা নাই করা কত দিন হইছে আমি দুনিয়ার সব থেকে দুই জিনিস বেশি ভালো পাই হইল বাথরুম আর হইল কু এই দুই জিনিসের মধ্যে আমার প্রেম আছে মায়া আছে দরদ আছে তা আমি কিতা তোমার লাগিও আছে এর লাগি তো কইলাম তুমি তুমি কইছো কোন লাগে মায়া বাথরুম লাগে মায়া হলে কোনো মায়া নাই ও তা মাতে গো শুনা গো তোরা তা বাটা মানে মাতে গো আমার মন করি দে ওই শাটা লাগাও বুঝছি তোমার লাগে মায়া প্রেম মোহাব্বত হলতো আছে তুমি তো কইলাম না তুমি আমার ঘরের বউ যদি ঘরের আলোর দাম হইতা ফাইজন দি ফাত রেখাই বাড়ি দিলাম আচ্ছা ঘুম আমার এইটা করিও না তে তুমি নো
কইলাই রাইতকু তোমার আমি সকালবেলা তুলিয়া দিতাম এর লাগি তো ইয়া ডাকলাম এরপরে কইলাই তোমার লাগি বিরন ভাত রান্তাম বিরন ভাত তো রাঁধছি তো তুমি উঠো না কেন এর লাগি তো আমি ডাকলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেখে তুমি তো আমার মা না তুমি আমার বউ এর লাগে বিয়ান তো বলে ডাক্কা তুললি মা যদি লইতা আমার বলে না ঘুমা এই শতানার ফুয়ান ঘুমা আমি কইলাম মানে বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো বুঝছো না বিষয়টা বউ এটা খাই ফেলেছো বউ এর লাগিলে বিয়ান তো বলা এই যে একটা কথা আছে প্রবাদ আছে যখন তোমার দুই পাও যেটাই খুশি সেটাই যাও যখন তোমার 4 পাও খালি কাপড় দিয়া যাও যখন তোমার 6 পাও বাবা তুমি কই যাও তারে নিয়ে দিতে গুলাম বাচ্চা আস্তে মা দুতে আমার আর রাস্তা গিলা বাত্তা আর রাস্তা মাত্র রইলো নি বিয়ান তোরা উঠিয়ালে মাথা ঠিক হইতে আধা ঘন্টা কাটুশালি ও কাটুশালি ইন্না করে দিবা। লিল্লাহি কাটুশালি হইও ফাস রাইত ও কাটুশালি কিটা তুমি করছো বলে বিটা ডাকে তো বেটি ডাকে তাই মাইলা মাইছি ওতার লাগি তুমি ডাকু না তুমি কইও তাই ফাস রাইত তোমার যাই ঘুমাইছো ওনে ডাকা যাইতো না ঘুমোতে খাইছো লাগে টেক্সি পজিশন কিসা মতম কিলা রশনা মাইতো ওই যে লাগা লাগে হাকি লাগা মাত্রা ওলা মাত্রা যে শুনা যাও আমি যেতাম না বইতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি যেন দেখলাম অত সময় ধরে এখান থেকে দুজনের মধ্যে একজনে উনছে না হে জি আমি তো বেটি মানুষ আমি আপনার ডাকর লোকে জবাব দিছি কিন্তু আমার গলার সাউন্ড বাইরে গেছে না আর যার গলার সাউন্ড বাইরে যাইবো তাই তো 5 দিন ধরে ঘুমাও তো ঘুমাইরা তার লাগে আপনি শুনছেন না ওই ঘুমাইবা তো তান তো ঘুমানির সময় আপনি এলা মাত্র রাখেনে তো কি লান মারতাম আমি আজ একটা দিন ধরে আমি আইরা একটা বছর হয়ে গেছে তার বাতি যে আমি বিয়া দইয়া দিলাম কত মাত মাতিয়া আমার টাকা নিতে দিল না দূর যা এরে জানে মারি লিমু এপারে ওরে ও মাত্রা হয় উঠতা আমার টাকা টাইম দিতা আমি আর রাখতাম পারতাম না একবারে নাড়ি করে সিরিলিমু কইলা সিরিলিমু ঘুমো দেখো দেখো আমার টাকা উঠে দিতা চিনা 5 রাত দিন ঘুমাইছেন না ফেরত দিলে জেলা সুলমুটি দরিয়া গুরাইয়া আসারিয়া মারে ওলা মারি লিমু কইলা এক একটু শালি উঠে যা কইলাম উঠিয়া বালাই বালাই আমার টাকা টাইম দিলা আস্তে আস্তে কি করি আস্তে মা তো ও কইয়া কইগো ইয়ালা ফুজিনি মাইগো বগু বুকা শরীর লাসেনি অত রাগ হতেনি রাইস রোহিত বেশি উঠছে না কিটা হয় লেবু শরবত এনে দো ফুজিরে কিটা কি তুইছি আমার লেবুর শরবত লাগতো না আমার টাকা টাইম দিলাও আল্লাহ আপনি সকাল তো বেলা দেখা খুঁজলি রানী তো কুসমু নানি আমি তোর বাড়িতে আইতে আইতে আমার পাওয়ার জুতা তিন খান ছিঁড়ে গেছে আমার তো টাকা টাইম দেয় না দাবি আছে তুমি আমার লগে রাগ করার হাউকানে সিলারেন দাবি আছে হাউকানি বাদে যে শেষ হইবা হাউকানি ওই সময় কইও তাতে আমি দুগান কথা তোমার কইতাম আমার কই যাক এই আমি যদি তোর বাতিল মাল উপরে না কসাইতাম তে তোর বাতিল মাল খেয়ে নিল নে খেয়ে গছল নে ফুজি কোন না করা কিন্তু এ কইলো কি আর ইয়া তুমি আর মরায় সমান তুমি মরা থেকে মানুষ তুলি ফেলাই দিলে তোমার টাকা লাগি হাই বেটি কিটা ফাস্ট রাইট অত মনে করে দিও ওরা মনে করে আমি না তা কারণ করে দিয়া ঘুমটা উঠছে তো অসময় মাথা কাম করে না এই বেটি বাতিল মাল খারে কো খারে বাতিল মাল কো কুনারা বাতিল মাল কো আমার বাতিলের কপালও না আসিল বিয়া জুরা মিলাই লাগি হনো গেছে তুমি মুখের এক মাত মারছিলা কি টাকা দাবি কর রাই ঘুমাইবার দিলে না শান্তিতে জিও করবার দিলে না হ্যাঁ এর লাগি ওই সময় টাকা দিয়েছে এলাকার মানুষ মাতামাতি করছে আমি মানুষ মুখ বাড়ি রয়েছি আমার কাছে না ফুজি তো ইলা না মানুষ খালি বসে জামাই খাইছে লাড়ি বেটি কিন্তু আমি খালি মানুষ একটা কথা আছে একে যদি বিয়া করে দিন থেকে তো সোয়া পর হ্যাঁ ওই বেটি টাকা দাবি করে তাই তা টাকা দাবি করে টাকা গো ও টাকা দিয়ে তুমি কই করে দিতে দেখি কোন সব কোন বড় ইমাম আমাকে মাটি বলে তুলা টাকা তোমার লগে দেওয়া যায় হনো তুমি আকিতে পারো কারণ তুমি যে টাকা রে চিনো মাই গো মাই মানুষের মায়া গয়া কিছু নাই বেটি হ্যাঁ ফাশন তুমি তো হাফুরি বেটি হাফুরিতে তোমার কি বালা এই তোমরা জামাই বয়ে যে লজতর মাত মাত্রা আমারই পেট চলতো কিলান চলতো ফেট কিলান চলতো আপনি আমরা করে খাইলো আমি রাঁধছি অনা ইয়া আইও দিও ও তো আমার বউ এক কথা কইছে তাই জানি যে লজত লাগে মারতে পারে গো তাই লজত লাগালি তাই মাইওলা মারতা মিটা মিটা ইয়া আল্লাহ তুমি আমার মত না তোমার বংশগত পানি তুমি জানি এই যে মধুর মা তোমার কণ্ঠ যে মধু তোমার কণ্ঠ না করে যে আমি ভাগ লইছি এই যে
ঘুম থেকে উঠিও কিছু কইতাম পারে না কিতা আচ্ছা আমার খামনা তো অন্য কিছু কইল কা আচ্ছা এখন কও তুই আমার টাকা দিবে নি তোমার নিগুণ আমি কইছি আজীবন বাকি কাটার লিখে রাস্তায় আমার রেট ফরবো সময় দিন শুনো তুমি কিচ্ছু করছো না তুমি মুখ অনেক মাছ মারছো গিয়ে আমার বাতিজির সম্পর্কে গিয়া কইছো আমরা তো বিবেরম পালা আমার তো হাত উঠে কাটা শুনে হাত উঠে দি ইকান তো কইছো ও খান ওই খানদানরে খাওয়ার মনে লোক গরানে এখনো চলে আর সাচ্চি দেইলো বড় নইলো বিয়া নজুরা আমি রাইলা সেই তুমি মারছিলা তুরা টাকা পয়সা তোমারে দিতা কইছলা পারলাম না পারিপার্শ্বিক সামাজিক ব্যবস্থা দিছলাই ওখানে ওই আর দেশের বর্তমানে কি পরিস্থিতি ভাইরাস বুইরাস আইয়া মানুষ মারা যায় সাইরো মুখে তুমি আসো এটা টাকা দিয়ে দাও টাকা দিয়ে মানুষ চিকিৎসা পান না ডাক্তার বল না যার কি তারা বল দাও লাইয়া বুঝছে না বিষয়টা আর তুমি সবাই বুঝছো খানাও না কমাই তুমি না আইও না স্যার ভাইরাস বুইরাস লইয়া এই বারা আস্তা দেশ মানুষ তুমি দেশ মারা দেখ রাইনি মাত আমি ভাইরাস লই আইতাম নানি খাইতে আরো ওখান যাও কি আর খাইতে তুমি সাউথ সাইডটা খাইলাম যাও এ তুমি এক কাম করিও দরজার সামনে সেবলুন আর সামান্য গ্লাস দইয়া তুমি বেটি রেঞ্জ আর না খাইবে না খানা আর বেমার আছে দিতে পারে যাও কি ঘুমাই দিতে নাই আমার টাকা যাও কি দিমুনে দিতে নাই ও গজবটা মুক্তিয়ে দিমুনে তোমার কইলে আজীবন বাকি খাতা মানে বুঝো না কি দিবে এখন তো আমি আইলাম আমার বাড়ি তখন তুই আমার বাড়ি যাবি বুঝছস নি তুমি আমার বাড়িতে এলে কেন তোমার মনে করাই এ রে তুমি কিন্তু আমার আপন বুঝি না ইকার মনে রাখছো তাই কি কইতা আমার বাড়িতে বিলে গেল আমার বাপে তোর মনে হইবে ডাকছি দেখে বেটে আমি বাড়িতে কইলা কত করা কোন না কিটা বুঝতে মাঝে কিটা কোনো গোলাত ফাঁসি লাগাইনি জল্লাত নি এটা সে জল্লাত লখন মাথে তোমার তোমার তো আমার কাছে দাঁড়ালে কিটা লাগে নিম পাতা লাগলো আল্লাহ তুমি ওখানে কইরাইনি ফেরত আরে আসো ওরা বড় ওর সময় বিটা ভাল লাগে দিগো মিজাজটা দিল নষ্ট করিয়া ওরা বড় এ সাসা বুয়া মাইলের পুরি মাইলে গাইছি রাগও করা যায় না তাই রাগ করলে লাগলো মিঠা মাথায় কোন সময় রাগ করে কোন সময় আমরা বুঝি না ওয়াল্লাহ ই কোন দেও আমার তো বার ই দেও না নিলে ফেরত দিলে না নেবেন তো বুঝলাম না আরে আয়ো মাইলের পুরি গো মানে মারিলিছি ও ডাকে আবার আমি না কইছি সাও ইয়ার লেবা দিইতে কইছে আও না আরে গোলার বাসি রে লিছেন আল্লাহ ফুরু করি আইরা ওরা চি ঘুমাইবার দে না ই কি যন্ত্রণা বাসনা বিয়া নইলে তাই ভাগো এর লাগি কিটা তুমি করো রান্না বন্ধ করিলি তাই ওগু কিটা তোমার ইচ্ছা বিচারি কোসাই আমি তো কইলাম আমি দুইজনের এসে তিনজনের রান্না পারতাম না তোমারও বোঝা উচিত আমি আত্মী না আমি মানুষ আমারও জীবন আছে জান আছে আমি একলা করতে পারতাম মানুষ থেকে অতদিন ধরে সংসার করলাম আত্মীয় সংসার করলাম নি আগে তো তোমার বারবার কইছি মাইনসর ফ্যামিলি দেখো না তুমি মাইনসর ফ্যামিলি কিলা চলে এরা লাগাবাড়ি 40 জন বাচ্চা লিজন মানুষ এখন সংসার করে এক বেশি একটা সংসার লাগাই লাগাবাড়ি দেখিয়ে তো আমার লাভ নাই তোমার আমারটাও দেখতে হইব আমার কি এমন ঠেকা লাগছে যে আমি আচ্ছা তুমি আমার এখন কথা বলছাই আমার সহজ সরল ভাই দুটা তোমরা কার কইটা ঠুকুর দিছে কোন ক্ষতিটা তোমার করছে তুমি কেন আমার ভাই দুটারে দেখতে পারবা আমিও তো ক্ষতি হইতে বুঝি না আমি পারতাম না এরে তোমার তো না দরবারিটা পরে করো আমার মাত খান শুনো আমি কি তা তোমার বিয়ার মাত মাতিয়া কোনো ফাঁক করছিলাম নি কেনে আপনি ফাঁক করতে কিতার লাগি আপনি বিয়া লাইবারি করছেন বিনিময়ে টেকা পাইছেন এখানে ফাঁকের কিতা হইলো টেকা পাইছি ইকান তো তুই কই রে তোর যেন বিয়ার মাত ইকান মাতিয়া বিয়া ইকান খরাইয়া দিলাম তোর চাচাই তোমার টেকা দিছে না তোর চাচার বাড়ি আটতে আমার জুতা 3 খান হয়ে গেছে ওখান পর্যন্ত আমার টেকা দিছে না তোর চাচাই এরে গো টেকা চাচাই দিছে না তুমি কেন আমার জিগানি তাইছো কেন তুমি কি চাচারে জিগাইতে পারো না যা চাচারে গিয়া জিগাও ও শুনা মাই গো তোর চাচার ব্যবহার দিলা তোর ব্যবহার হলা হও চাচার বাতি দিত কেনে গো বিয়ার এখনো কইলা তাই লইলো তু বালা খাই খাইছত বালা ওখান থেকে মুখ পান দেখি গো আমার কারো কোথায় চল যায় ও ভূত বিয়া নাই বাড়ি করতইলে কতটা মাথা লাগে রে ভূত কত হাসা মাথা লাগে কত মিছা মাথা লাগে কতটা আবার লুকাইও রাখা লাগে কেনে তোর যদি বিয়া হইবার আগে আর এখন বিয়া হয়েছিল অনেক কয়দিন থাকছিলে 14-15 দিন মনে হয় ওখান তো আমি লুকাইয়া রাখলাম ইকান যদি লুকাইয়া না রাখতাম তে তোর বিয়া হইল না নিনো তাই বিয়া হইছিল রাখি এখন ও টেকা কিনা লোয়া লাগে ইকান আমার জানা আছে বুঝছস নি
এই তুই অত বড় ঘটনা তুই আমার লোকে কিলা লুকাইলে তুই খেনে আমারই ক্ষতিটা করলে আমি তোর কোনো ক্ষতি করছিলাম তুই খেনে আমারই ঘটনা লুকাইয়া রাখলে কি তার লাগি রাখ দোকানের কি দিলে তুমি কেন আগে খবর লইলে না এখানে খেলে আমি খবর লই তাই তোমরা কইতে পারতা না তোমরা তো বেঈমানের পুরবে এই তোমরা তো আমার কইতে পারতা আগে আমি তোমার সালাম দিছি তুমি আগে আমার সালাম ওরা লিখলো কি হয়েছে তোমার তুমি শান্তি রাখিনি তোমার ও খালা ফাটা জামাই উগে কিতা তোমার গাল দিছে নি তোমার মারছে নি তোমার যদি মারে তো তুমি আমারে কো আমি তোমার চাচারে কইয়া টাস টাসাইয়া তার গালো সর খাওয়াইনি কও তুমি আমারে যদি তোমার চাচারে দিয়া হয় না তা আমিও লগইয়া ইয়া তারে টাস টাসাইয়া সর মারবো ও মাই তুমি খান্দি রাখিনি তুমি খান দিলে কি তা আমার ভালো লাগতো না কৌসান তোমারে তো আমি কইলাম তোমার চাচারে দিয়া যদি না হয় তা আমিও তার লগইয়া ইয়া তারে পিটমু কিটা কইছে তোমারে চাচিরি একটু কৌসান ও মাই আমি বুঝতাম পারলাম তুমি আমার এসব ঘটনা কইতে পারবে না ঘটনাটা মনে জটিল হয়ে গেছে তুমি কোনো চিন্তা করিও না আমি ওপনো গিয়া তোমার চাচারে ডাকিয়া তুলব তান্ডে লগে করে লইয়া আমি তোমার বাড়িতে আইয়া তোমার খালা ফাটে জামাই উগরে টাস টাস হইয়া এরপরে পিটবো তোমার চাচাইও পিটবা আমিও পিটবো তুমি কোনো চিন্তা করিও না আমি ওপনো গিয়া তান্ডে তুলতাম বুঝছো নি কুমার আচ্ছা আমি রাখি ভাইসা বালা বই পড়লে বালা জ্ঞান বালা শিক্ষা অর্জন করা যায় ওই যে বইটা দেখছেন এই বই আমার বালা শিক্ষা দিচ্ছে না এর লাগে বই দোষ না আমি বালা করে পড়তাম পারছি না আমি যদি ভাইসা বালা করে পড়তাম তাইলে আমার বালা জ্ঞান হইতো বই পড়িয়া শিক্ষা গ্রহণ করা যায় ইচ্ছার জন্য কার্যকর করা না যায় এর লাগে তো ভাইসা বই দোষ নাই এই তুই হলে নিন থাকি তুই আমার শিক্ষা কিলা গ্রহণ করন কিলা দান করন আর প্রদান কিলা করন ওটা আমার তুই খাইতে নি হরিন থাকি ভাইসা আমরা সৃষ্টির সেরা জীব মানুষ আমরা মাঝে ওই দুশো থাকতে পারে গুণও থাকতে পারে এর লাগি তো দুশে গুণে মানুষ এর লাগি কেন না যে একটা দুশরে ফুজি করিয়া কোনো ভুল সিদ্ধান্ত নিয়া এটা ক্ষতিকারক কোনো কিছু করা এটা তো আমরা লাগে উচিত নাই ভাইসা এই মুখ কোন করছাই তুই তো বিরাট পণ্ডিত তুই দিছ তুই দেখে ওখানে আমারই জ্ঞান দেওয়া শুরু করছ তুই আমারে কিতা কইতে চাইকে বালা করে ক্লিয়ার করি কো ওখান ভাইসা ওই যে ভাবি আপনাদেরকে বিয়ে হওয়ার আগে যে একটা দুর্ঘটনা করছে দেখুন এগুলো যখন তাই বলিয়া আপনাদেরকে সংসার করতে পারা সংসার তো মাসাল্লাহ সুন্দর হবে জন্য তো তাই তো অনেকটা মানিয়া নিয়েছিল ভাইসা তো আপনি একটারে ওই স্মরণ করিয়া ই কষ্ট পাইয়া বর্তমান থেকে কিতা লাগি ভাইসা তিতা করা হোক আছে তিতা ও কারণে করলাম কারণ তাই আমার লোকে মিশা মারছে তাই চাষাই আমার লোকে মিশা মারছে তারা অত বড় একটা ঘটনা লুকাই রাখছে একটা সম্পর্কের কোনোদিন মিশা দিয়া টিকাইয়া রাখা যায় না পাতিজা সম্পর্ক মিশা টিকাইয়া রাখা যায় না আমি তোমার লোকে মিশা মারছি আমার বাতি যে তোমার লোকে মিশা মারছি কিন্তু এই মিশা মাত্রা কিতা লাগি আছে কিতা লাগি আছে কিতা লাগি একটা দুর্ঘটনা আছে এই দুর্ঘটনাটা যদি তুমি এখন তোমার বউয়ের মুখটা যখন তাহলে তাই একটা বিয়ে তুমি কষ্ট পাইবে এর লাগে মিশা মাত্রা যদি তোমার উপকার লাগিব এই মিশা মাত্রার গুণা না একটা জিনিস মনে রাখছো প্রেম যুদ্ধ এবং বালা টাকা লাগে যদি মিশা মাত্রা একটা অস্ত্র মূল অস্ত্র এগুলো ব্যবহার করা যাইতে পারে তার মানে এই না এমন কোনো মিশা মাত্রা একটা ক্ষতির কারণ হয়ে যাবে এটা ঠিক আছে আমি মিশা মাত্রিয়া তোমার লোকে আমার বাতি দিয়ে যাচ্ছি এখানে আমি ভুল করছি কেন আমি স্বীকার করলাম ভুল তো মানুষও করে তুমিও করতে পারতে আমিও করতাম পারতাম আমি তো করছি এর লাগে আমি স্বীকার করলাম তখন যদি তুমি এই ভুলটারে মানিয়া না নিয়া তুমি তোমার সংসার তুমি তোমার বউ সব জিনিসে ভুলতে চাও আমার বাতি দিয়ে বিদা করে দিতে চাও তার কিতা করুন আমি আমার ভুলের পাশচিত দিতে হইব আমি আমার বাতি দিয়ে লইয়া যাইব কি আর তো কিছু করার নাই আপনি কিলা মনে করলা আপনার বাতি দিয়ে লইয়া আমি সংসার করবো অত বড় ঘটনা জানা বাদে
একটা বিবাহিত মেয়েরে বিয়া করিয়া আমার বউ বানাইয়া আমি আমার জীবন নষ্ট করতাম চাই না। কফু একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বিয়ার একটা বছর হয়ে গেছে, একটা বছর তুমি না সুন্দর সংসার করছো, এক বছর পরে তুমি একটা বিষয় জানছো, এটা তোমার মাইনে নিতে কষ্টই, কিন্তু কষ্ট করতেই করে কিছু কিছু সময় ইলা কিছু পরিস্থিতি আছে, যেগুলো পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে, ধৈর্য ধরা লাগে। ধৈর্য তুই ধৈর্য একটা পরীক্ষা, ওটা একটা পরীক্ষা। আমরা ধর্ম অনুযায়ী আছি, যদি স্বামী স্ত্রী বনিবনাপ না হয় সবটাকে নিকৃষ্ট হালাল লোকের ইয়া তালাক প্রদান। এই নিকৃষ্ট হালালটা যখন বনিবনাপ না হয় তখন মানে মনে হলো স্বামী স্ত্রী গ্রহণ করিয়া লয়। বনিবনাপ হইছে না, একটা বিয়ে হইছে, ছুটি গেছে, তার মানে ইলার তো নাই যে ফুরি আবার নতুন করে সংসার করতো না, ইফুরি বাঁচার অধিকার নাই, ইফুরি আবার নতুন করে সংসার মানে জীবনযাপন সুন্দর করিয়া করতে পারতো না, ইলা তো কিছু না। ওই হিসাবে তো আমি তোমার লাগে দিয়েছি। দেখো না কেন কোনো দেখানে একটু কারসিট করা যায়, সাসার ও ভুলটা আর মাফ করা যায় রে বাপু, দেখো বাপু আমি তোমার অনুরোধ করা একটু কারসিট নিয়ে করা যায়। কারসিট কারসিট কিটা খারে খাতাম আর খারে বাড়তাম, বেইমানের লগে কোনো কারসিট নাই। কবে ও তো ভাষা নই নাকি, বুঝছেন না? কারসিট করা লাগে, জীবনে চলতে হইলে কারসিট অনেকটা করা লাগে। আপনি যে বাবিতে বিয়ে করার আগে এখান বিয়া করছিল ঢাকার, বহুত ইনো আনছুন না, আব্বা তাতে আনবার দিছুন না, হি বহুত একটা বাচ্চাও আছে, যা জোরে একটা ইবারের লোকে ঢাকা, যা জোরে একটা ইবারের লোকে যখন বাগিয়া গেল রাখো পয়সা, বাচ্চা তো নিছে কি, বুঝছেন? বাচ্চা তো নিছে কি। তুমি তুমি আর ওখান বিয়া করছো, তোমার বাচ্চা আছে? ও বাবাটি ও বাবা 3 বছর সংসার করছুন, বেশি দিন করছুন না। এই বেটা তোমারে তো বড় পালা মনে করছিলাম, কত মায়া করছিলাম, ও তো একটু আগে নিচে লম্বা লম্বা মাঠ তখন মাতলাই দে, এখন মাঠ মাতলাই, এখন গেল কই তুমি তো তলে তলে কাম করে বই দিছি। সব যাও, আমি এবলা করি কিতা ও সাউকারের বাচ্চা, ও সাউকারের বাচ্চা, ও কইলা তোমার ফুলের মতো জীবন, তুমি যে ফুলের মাঝে ফুল, আমি তো পয়লা থাকি, তুমি যে অতি ভক্তি কর ওই সময় থেকে আমার মনে হলো, আমার সন্দেহ হচ্ছে রে বাবা, তোমার অতি ভক্তি পারে না, অতি ভক্তি যে তাই তখন সুতা যারা বেশি দেবী এরা বেশি লুকি, অনেক ইটা অনেক ইটা অনেক ইটা কোনো কাজ আছে? আমার এবার তো বিয়ে হইয়া মাত্র 3 মাসের সংসার, তুমি তো 3 বছরের সংসার করতে পারছো। এটা কেন কা? হ্যাঁ ইগু বিয়া না, ইগু একটা দুর্ঘটনা। আর ওই যে বাচ্চার কথা কইরা, বিয়া দুর্ঘটনা হয়ে গেছে, বিয়া দুর্ঘটনা হয়ে গেছে, 3 বছর সংসার করিয়া বাচ্চা হচ্ছে বাদে তোমার কি দুর্ঘটনা হয়ে গেছে। আর আমার কেউ গীতা, হ্যাঁ আমার কেউ গীতা, তোমারটা দুর্ঘটনা, আমার বাতিল কেউ গীতা, আমি একটা লুকাইয়া দিলাম। মিথ্যা বললা মহাপাপ, ইগু খাইকে রাতে বারবার করছি। তুই বেশি বন্দি তুই দিছ, তোর সাফা বান্দিবা লাগি। জি না, তার সাফা ভাঙতে পারতা না, আপনি সাফা তার ভাঙবা কেটা লাগে জানো, হাসামাত মাতে, হাসামাত আপনার শরীরে সহ্য হইতো না রে বউ, বুঝছো না বিষয়টা? আর ওরা আমার চাচা চাচিরা নিয়ে বেজ্জো, তারা আমারে বেজ্জো ওই ওই মাত্রা বেটি মাত্রা, তুই মাথা লাগতো না, চাচাই না যে তুই শরীরে উবার না তো ফেনে ওম দিয়া এই কাস্টারের বাচ্চা বুঝাইছিলাম, কত সময় বুঝাইছিলাম, তোমার শাস্তিও ফোন দিয়া বুঝাইছিলাম তোমার। আমি শ্বশুরিলে আবার আইছি, শর্মিন্দ এই মাথা নত করে আইছি, কিটার লাগি একটা ভুল করে দিছিলাম, একটা মিথ্যা টাকা দিয়ে 1000টা মিথ্যা মনে করলাম সৃষ্টি হয়ে গেছে। আমার পাতি দিয়ে সংসার, তাই বাপ নাই মা নাই, আজীবন আমরা শাশাশাশি দায়িত্ব কি দিব, ওই হিসাবে তোমার অনুরোধ করছিলাম, এখনো করলাম। তুমি নিজে যে ভুল করছো, এই ভুল আরেকজনটা করিয়া করছে, সেখান তোমারটা তো ভুল নাই, আর আরেকজনটা ভুল এলে হইতে পারে না, ভুল সবে করতে পারে, আমরা তো ফিরিস্তা নাই রে ভূত মানুষ। আমি কইলাম তুমি যে বাচ্চা হইছে বা তোমার যে বিয়ে এখন করছো, চিন্তা করবে একটা দুর্ঘটনা ঘটে গেছে জীবন, তার মানে এই নাই যে তুমি নতুন করে এবার বাচ্চার স্বপ্ন দেখতে পারতে না, নতুন করে তুমি বাচ্চা হারতে না, নতুন করে তুমি এবার সংসার করতে পারতে না, এগুলো হইতে পারে না। মান্যা নেওয়ার ক্ষমতা বাড়া বাতি যা। একটা জিনিস মনে রাখছি, জীবনে যদি তুমি অনেক উপরে যাইতে চাও, বুঝছো না বিষয়টা, অনেক উপরে যাইতে হইলে না অনেক ছোটওয়ালা, যত তুমি মনে করলাও নত থাকবা তত উপরে দিয়ে যাইবে, ক্ষমাশীল হইবে। আসলে আমার কথা শুনিয়া মাথা ঠিক আছে না, আপনি আমার মাফ করিয়া দিবা, আর আমি চেষ্টা করবো এখন আপনার কথা মতো আমি বালা করে চলতাম পারি। আমি মাফ করে দিতাম গীতা, মাফ তো করে দিতে উপর আল্লাহ, আমরা প্রত্যেক বিচারাতে আমি তোমার বিচার করতাম গীতা, তুমি তোমার বিবেক দিয়ে তোমার বিচার করে দিতে, বুঝছো না বিষয়টা? আপনি দোয়া করেন যান যাতে সুন্দর মতো আমি নতুন করে সংসারটা করতাম পারি। আমি দোয়া করে তামাম মাকলুকাতর যত মুমিন মুসলমান সকল আছেন সব বালা থাকবে, সব বালা থাকবে। আচ্ছা আল্লাহ ওই যে মাফকারীকে পছন্দ করেন, হ্যাঁ ক্ষমাকারীকে ক্ষমাকারীকে পছন্দ করেন। যাও করে যাও, হ্যাঁ সব ঘরে আইতা না আর ফোন করে যাও, যাও গো মাই সুন্দর করে সংখ্যা ঘরে ইকা না আর করে আইতাম ঘরে ইকা চা না, খাই দেবে আই অন্য সময়, অন্য সময় অন্য সময় যাও রে ফুকু। আসসালামু আলাইকুম। আইও না পূজা করা করে সুন্দর মতো চলবে। দেখা করার এটা গিয়া না কেন
যে জাতি যত বেশি শিক্ষিত ই জাতি তত বেশি উন্নত